হ্যাঁ পাঞ্চারি দেখ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ। এইবার এই রেজিস্টরের জিনিসটা কি বুঝলি বল, যে এর মধ্যে আমি যা ভোল্টেজ দেবো সেই ভোল্টেজটাই কিন্তু এই রেজিস্টরের মধ্যে তৈরি হবে বা এই রোধের মধ্যে তৈরি হবে। এইটাকেই আমরা বলি, বাংলাতে বলি বিভব পতন, ইংরেজিতে বলি লস্ট ভোল্ট বা পোটেনশিয়াল ড্রপ। এবং ওহমের সূত্রে এইটাই বলা আছে যে আমি যা পোটেনশিয়াল দেবো বা বিভব প্রভেদ দেবো সেইটার সঙ্গে আইটা সমানুপাতিক হবে। ভি প্রপোর্শনাল টু আই, ওহমের লয়ে তো তাই বলছে। হ্যাঁ, হ্যাঁ, নাকি না আই প্রপোর্শনাল টু ভি বলছে? ভি প্রপোর্শনাল টু আই। ভি প্রপোর্শনাল টু আই। এইবার এইখানে সঞ্চারী ভালো করে শোন, তোকে এর আগে ওহমের লটা বলা হয়েছে, কিন্তু এর যে কনসিকুয়েন্সেস, মানে যেগুলো এখান থেকে যে ছোট কোশ্চেন আসতে পারে, ওই যে সিজি আমাকে যে কোশ্চেনগুলো পাঠালো ওই ধরনের ব্যাপার কিছু হতে পারে। সেটা হচ্ছে এইরকম, যে আমি না হয় এই ভি, এই রে, এটা আবার কি হলো, সোজা দাগ হচ্ছে কেন? যে আমি না হয় এখানে ভি প্রপোর্শনাল টু আই লিখলাম, ঠিক আছে। এরপরে ভি, ওই সূত্র অনুযায়ী যে ভি ইকুয়াল টু আর আই করলাম, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং এই আরটাকেই আমরা রেজিস্ট্যান্স বা রোধ বলি, সেও হলো, সব বলছি বুঝলাম। প্রপোর্শনালিটি সাইনটা ওঠানোর জন্য আমরা কনস্ট্যান্ট দিচ্ছি তো। হ্যাঁ, প্রপোর্শনালিটি সাইনটা ওঠানোর জন্য ওই কনস্ট্যান্ট একটা গুণ করা যায়, আচ্ছা। সেসব না হয় হলো। এখন এইটা যেটা শুনতে লাগছে যে ভি প্রপোর্শনাল টু আই, তার মানে কারেন্ট যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে, এই রকম শুনতে লাগছে কি? হ্যাঁ, সঞ্চারী কি বলছিস? কথাটা কি বললাম বুঝতে পারলি? সঞ্চারী, হ্যাঁ, বলছি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো। স্ক্রিনটা হঠাৎ চলে গেল। মানে আমি যেটা বলছি শোন, যে ভি প্রপোর্শনাল টু আই যেটা করলাম, তাতে কি এইটা মনে হচ্ছে যে আই যত যত বাড়বে ভিটা তত বাড়বে, মানে ভোল্টেজটা তত আর বাড়বে? হ্যাঁ, পারবে। তাহলে আমি যে লিখেছি ভি প্রপোর্শনাল টু আই, তাহলে একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট বাড়ালে ভোল্টেজ বাড়বে, এই রকম দাঁড়াচ্ছে কি কথাটা? বুঝলি কথাটা? হ্যাঁ, পারবে। হ্যাঁ, হ্যাঁ। আমার কোশ্চেনটা বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কারেন্ট বাড়ালে ভোল্টেজ বাড়বে, এইটা ওহমের সূত্রে বলা আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, যে আমরা কারেন্ট বাড়াই আর ভোল্টেজ বাড়ে, নাকি না ভোল্টেজ বাড়াই তবে কারেন্ট বাড়ে? ভোল্টেজ বাড়ালে তবে কারেন্ট বাড়ে। ভোল্টেজটা আমরা বাড়াতে পারবো বাইরে থেকে, তবে গিয়ে কারেন্ট বাড়বে। হ্যাঁ, কিন্তু কারেন্টটা আমরা নিজে থেকে কি করে বাড়াবো যে ভোল্টেজ বাড়বে? হ্যাঁ।
হ্যাঁ। সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তাহলে ওহমের না, সূত্রে এরকম লিখলো কেন যে ভি প্রপোর্শনাল টু আই? এই কোশ্চেনটার উত্তর দেয়া আগে। তা এবার বিভিন্ন পরিবাহী ক্ষেত্রে তো বিভিন্ন হয়। হ্যাঁ, কি বললি? ওই বিবাহ বা প্রভেদ প্রয়োগ যদি করা হয় তাহলে তো প্রবাহ মাত্রাটা কমে যাবে। সাউন্ডটা একটু জোর কর, মুখটা কাছে নিয়ে এসে বল। কাছে নেই বলছি, যে বিবাহ বা প্রভেদটা যদি দেওয়া হয় তাহলে তো ওই পরিবাহীটা কমে যাবে, প্রবাহ মাত্রাটা। বাইরে থেকে ভোল্টেজটা যদি কমিয়ে দিই, বাইরে থেকে ভোল্টেজ কমিয়ে দিলে প্রবাহ মাত্রা কমে যাবে? না না না, বাইরে থেকে ওই যেটা হ্যাঁ, বাইরে থেকে কমিয়ে দিলে তো প্রবাহ মাত্রাটা কমে যাবে। বাইরে থেকে কি কমাবো? ভোল্টেজ তো। বিভব বা প্রভেদটা প্রয়োগ করলে। হ্যাঁ, তাহলে আই প্রপোর্শনাল টু ভি হচ্ছে না? আই প্রপোর্শনাল টু কি? আই প্রপোর্শনাল টু ভি লিখতে হতো না? হ্যাঁ যে হ্যাঁ বাইরে হ্যাঁ থেকে আমি ভোল্টেজটা বাড়াচ্ছি বা কমাচ্ছি, আইটা আমার বাড়ছে বা কমছে। হ্যাঁ। তাহলে এখানে যে ভি প্রপোর্শনাল টু আই করা হয়েছে, এই ভিটা কোন ভি? কোন ভোল্টেজ? এটা হচ্ছে ওই তাই রোধ যেটা প্রয়োগ বা রেজিস্ট্যান্স যেটা, হ্যাঁ সেই হ্যাঁ রেজিস্ট্যান্সের দুই প্রান্তে, দুটো এন্ডে তৈরি হওয়া যে ভোল্টেজ, সেই ভোল্টেজটার কথা বলা হচ্ছে। মানে আমি প্রথমেই যেটা বললাম যে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট বা বিভব পতন বা পোটেনশিয়াল ড্রপ যেটা, হ্যাঁ। সেইটার কথা বলা হচ্ছে। এটা কিন্তু ওই বাইরে থেকে দেওয়া ভোল্টেজ ভি এর কথা বলা, মানে ব্যাটারির ভোল্টেজ ভি এর কথা বলা হচ্ছে না। ব্যাটারিতে আমি যে ভোল্টেজটা দেবো, ওই একটা রেজিস্টর যদি থাকে, সেই রেজিস্টরের মধ্যে সেই পোটেনশিয়াল ড্রপই তৈরি হবে। কথাটা বুঝলি? এটা আর একবার বলে দিই। রেজিস্টর জিনিসটা এইভাবেও আঁকা হয়, একটা বক্স দিয়ে, তাতে অসুবিধা নেই। এইবার এইটা একটা, হ্যাঁ এইটা একটা তার, এগুলোর কিন্তু রেজিস্ট্যান্স সব জিরো করে, মানে কোনো রেজিস্ট্যান্স নাই, যে কানেক্টিং ওয়্যার যেগুলো সেগুলো সব জিরো ধরা হয়। আর একটা ব্যাটারি বা সেল, তার একটা প্লাস এন থাকবে, সেটা বড় দাগ, মাইনাস এন থাকবে, এটা ছোট দাগ। এরম ভাবে করা হয়। দিয়ে এই একখানা তার, আর এই একখানা তার, আর এই একখানা। এইবার তো কারেন্ট যাবে। হ্যাঁ এবার কারেন্টটা যখন এই দিকে যাচ্ছে, তখন এই দিকেও গেল, এর মধ্যে দিয়ে এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে। হ্যাঁ এইবার তাহলে কারেন্ট যদি এই রেজিস্টরের মধ্যে দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই প্লাস চার্জটা আমার এই দিকে বেশি আছে, এই দিকে কম আছে। এই জায়গাটাকে বুঝো। কেন আর স্যার? হ্যাঁ, কেন এরকম? কেন বলো? এর কারণ হচ্ছে প্লাস। ভোল্টেজ যেদিকে বেশি, সেই দিক থেকে কারেন্ট
চলতে শুরু করে, যেদিকে কম সেদিকে যায়, এই তো। হুম তাহলে এখানে আমি কি বলতে পারি না যে আমার বলো। কারেন্টটা রেজিস্টরের মধ্যে দিয়ে যে এই দিকটা থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকে ভোল্টেজ আমার বেশি, এই দিকে কম। ক্লাসে বেশি। যে দিক থেকে কারেন্ট যেদিকে যাচ্ছে, প্লাসে মাইনাসে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এই যে দিক, এই যে দিকটা রেজিস্টরের, হ্যাঁ এই দিক থেকে কারেন্ট এই দিকে যাচ্ছে, তো মানে কারেন্ট যাচ্ছে হ্যাঁ আমার এই দিকে। হ্যাঁ তাহলে কি করে যাচ্ছে? নিশ্চয়ই এখানে হাই ভোল্টেজ আর এখানে লো ভোল্টেজ আছে, হুম এটা প্রথম কথা। হুম তাহলে এই দিক থেকে এই দিকে ভোল্টেজের ডিফারেন্স আছে, হুম তাহলে ভি যেটা। এর মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ভি তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেইটাই হচ্ছে লস্ট ভোল্ট বা বিভব পতন বা পোটেনশিয়াল ড্রপ। এইটা কিন্তু কারেন্ট আয়ের সঙ্গে সমানুপাতি, মানে প্রপোর্শনাল টু। কারেন্ট আমার যত যাবে, আই কারেন্ট, এই ভোল্টেজ ডিফারেন্সটা তত বাড়বে। এইটাই ওহমের লতে বলা আছে। ভোল্টেজ ডিফারেন্স বাড়লে কি হবে? এইখানে ধরো আমি ভোল্টেজ ভি দিয়েছি ব্যাটারির। সঞ্চারী শুনতে পাচ্ছিস তো? হ্যালো সঞ্চারী, মিউট হয়ে আছে। ওর বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যালো, নেটওয়ার্ক নাই? সে কি রে, সিজি শুনতে পাচ্ছে, তাহলে তোর ওখানে তুই কিসের নেটওয়ার্ক, মানে এয়ারটেলের নাকি না এটা ভোদাফোনের? ভোদাফোনের নেটওয়ার্ক কোথাও নাই রে। আচ্ছা, মুশকিল তো। তো তাহলে তোকে হোয়াটসঅ্যাপই করতে হবে, কিন্তু আমি তো এঁকে বুঝাতে পারবো না তখন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একসাথে করা যাবে তো? হোয়াটসঅ্যাপে একসাথে করা যাবে? সাউন্ড পাওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ এ নেটওয়ার্কই পাচ্ছে না। তুমি ওকে কল করো, দিয়ে আমাকে অ্যাড করে নাও কলে। ওই হোয়াটসঅ্যাপে? হ্যাঁ তাই করি। হ্যাঁ, এখানে ওখানে হোয়াইট অ্যাড এর বোর্ডটা থাক, অপশন থাকবে দেখবে। হোয়াইট বোর্ডটা থাক, তা নাহলে তো বোঝানো যাবে না। হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপে তো হোয়াইট বোর্ড খুলবে না, হোয়াটসঅ্যাপে করে হোয়াইট বোর্ড হবে? না, আমি ফোনটাকে ওই ইয়ের দিকে দিয়ে দেবো। তাহলে আমাকে লিভ করতে হবে এটা, কেন কি আমি জানলে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারবো না? তাই করতে হবে, একে আগে ফোন করি দেখি এর কি আছে কি নাই, কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, দেখো। হুম, এর বাবার ফোনটা না থাকলে কিছুই কাজ হয় না।
হ্যাঁ বলছি, তোর এই ফোনটাই আমি যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করি হবে? হ্যাঁ তাই করছি, তুই এই বোর্ডটা দেখতে পাবি, কথাও শুনতে পাবি। আর সিজি এটা লিভ করো না, সিজি থাকো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছিস? তাহলে তুই ওই, হ্যাঁ ভিডিও কলটা আমি উল্টো দিক করে দিচ্ছি, তুই ভিডিও কলে থাক। দাঁড়া আমি ক্যামেরাটাকে হ্যাঁ ঘোরাই। হ্যাঁ দেখি ঘুরলো কিনা, হ্যাঁ ঘুরে গেছে। এবার দেখি, দাঁড়া দেখতে পাস নাকি। হুম, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হুম, লাইটটাকে অফ করি। হুম, ঠিক আছে। হ্যাঁ কে ঘুমিয়ে দিল? অমনি ঘুমিয়ে দিয়েছে? না ঘুমো ঘুমো, ওই কখন উঠেছে, 6টার আগে। বেশ তুই এইটাকে দেখ আর এই ফোনের মারফত শোন। হ্যাঁ বেশ, আমি যেটা বলছিলাম যে এইখানে যে কনসেপ্টটা কাজ করে সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে এক একটা পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল ড্রপ বা বিভব পতন তৈরি হয়। সেইটা এই লেফট সাইডে, প্লাস পোটেনশিয়াল থাকে, আর রাইট সাইডে এখানে মাইনাস পোটেনশিয়াল থাকে, তবেই প্লাসের দিক থেকে মাইনাসের দিকে কারেন্টটা চলে। ঠিক আছে, বোঝা গেল? এইবার ওহমের লতে এই পোটেনশিয়াল ড্রপ ভি, যেটা ওপরে যে ভিটা লেখা আছে এইটাই বলা আছে, এটা কিন্তু এই বাইরের ভিটা নয়। ঠিক আছে, এবং এই পোটেনশিয়াল ড্রপটা পাওয়া যায় যে আই কারেন্ট যেটা চলছে তাকে যদি ওই কনস্ট্যান্ট আর দিয়ে আমরা গুণ করি, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি, তাহলে সেই আর আই যেটা, সেই আর আইটাই হচ্ছে গিয়ে এই রেজিস্টরের মধ্যে তৈরি হওয়া পোটেনশিয়াল ড্রপ। বোঝা গেল কথাটা? স্যার বলছি বাইরের ভিটা কি? হ্যাঁ, এই যে নিচে যে ভিটা লিখেছো ওটা কি সার্কিটের যে বাইরে? ওটা সার্কিটের নিচে। বাইরে, ওটা হচ্ছে গিয়ে ব্যাটারির ভি। ও এবং এইটাকে, আমার লেখাটাও ভুল, ভি না বলে এটাকে বলা হয় ই, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। ঠিক আছে, হুম
এই ইলেকট্রোমোটিভ ফোর্স ই থেকে এই আর আইটা বাদ দিলে ওর মানে আর আইটা যদি আমি বাদ দিই, না আর আইটা বাদ দিই নয়, এই পোটেনশিয়াল ড্রপ ভিটা যদি বাদ দিই, তাহলে আর ইন্টু আইটা পাওয়া যাবে। বোঝা গেল কথাটা? কারণ এই এর এই দিকে প্লাস আর এই দিকে হচ্ছে মাইনাস। সঞ্চারী দেখতে পেলি? তাহলে এই যে পোটেনশিয়াল ড্রপের প্লাসটা এখানে তৈরি হয়েছে আর ব্যাটারির এই যে প্লাস, এটা তো মুখোমুখি। তাহলে এইটা যদি মুখোমুখি হয় তাহলে একে অপরকে ক্যান্সেল করবে না? এ এই দিকে কারেন্ট চালাতে চাইবে আর এ এই দিকে, সেই জন্যে ই মাইনাস ভি এখানে করা হয়েছে। এইখানটাই ই মাইনাস ভি, নট প্লাস। এই এই যে পোটেনশিয়াল ড্রপ, এই পোটেনশিয়াল ড্রপটা ইএমএফ থেকে বাদ যায়, দিয়ে আর আই হয়। এই যে পোটেনশিয়াল ড্রপ ভি, এই ভিটাই প্রপোর্শনাল টু আই। ওহমের ল এইটাই, যে এই ভিটা প্রপোর্শনাল টু আই, নট দিস ভি বা নট দিস ই। এই ইটার কথা এখানে বলাই হয়নি। ওহমের লতে সবাই এই ভুলটা করে, যে এই ইটার কথা কি মনে করে, কিন্তু এই ইটা নয়। এই ইটা তো আমার হাতে, এটাকে তো আমি বাড়াতে কমাতে পারি, তখন তো আইটা বাড়বে কমবে। কিন্তু এই ইটাকে যদি বাড়াই তাহলে এই ভিটা বাড়বে এবং আইটাও বাড়বে। আই যতটা বাড়বে ভি ততটা বাড়বে, এবং কতটা বাড়বে না, আর আই পরিমাণ বাড়বে। এইটাই আমার এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য। বুঝা গেল কথাটা? আচ্ছা, এটা কিন্তু কোশ্চেনে দেয় যে ভি প্রপোর্শনাল টু আই কেন লেখা হয়, আই প্রপোর্শনাল টু ভি কেন লেখা হয় না, তখন এই জিনিসগুলো সব বলতে হবে। সিজি বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এইবার যেটা বক্তব্য, এইটা আগের দিন সঞ্চারীকে বলা হয়নি, সিজিকেও আজকে বলছি। এটা ওই ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স রোধ, এই জিনিসটা কিসের উপরে ডিপেন্ড করে। এই সঞ্চারী তোর কাছে কোন বইটা আছে? সাঁতরা না ছায়া? আচ্ছা ঠিক আছে, তোকে তুই সাঁতরাটা কোন পাতাটা খুলবি আমি বলছি। 64 পেজ খোল। হ্যাঁ। প্রথম ব্যাপারটা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্স বা রোধ যদি এইরকম হয়, সাপোজ এটার লেংথ হচ্ছে L1, আর একটা রেজিস্ট্যান্স যদি এরকম হয় এই এত বড় লেংথের, হ্যাঁ, এইটার হচ্ছে গিয়ে L2। এখন কি মনে হয় যে কারেন্ট যখন যায় ইলেকট্রনগুলো তো যায়, তাই তো নাকি?
তাহলে হ্যাঁ ইলেকট্রন গুলো গেলে পরে বাধাটা যেটা, রেজিস্ট্যান্স যেটা, সেইটা কোন জায়গায় বেশি হবে, L1 এর জন্য না L2 এর জন্য? কারণ একটা কথা খেয়াল রাখতে হবে যে ইলেকট্রন গুলো যখন যায় তখন একটা কন্ডাক্টর বা রেজিস্টর যাই বলো, তার অ্যাটমের সঙ্গে ধাক্কাধাক্কি হতে হতে ওই ফ্রি ইলেকট্রন গুলো যায়, তাই তো? হ্যাঁ তাহলে ফ্রি ইলেকট্রন গুলো যদি ধাক্কাধাক্কি হতে হতে যায়, তাহলে পথের দৈর্ঘ্য যদি বেশি হয় সেইখানে রোধ বেশি হবে, রেজিস্ট্যান্স বেশি হবে, না ওই কম হলে বেশি হবে? কম হলে। মানে মানে যেখানে বেশি হবে সেখানে রোদটা বাড়বে আর যেখানে কম হবে সেখানে রোদটা কমবে। হ্যাঁ, যেখানে দৈর্ঘ্য বেশি হবে, লেংথ বেশি হবে, সেখানে ধাক্কাধাক্কিও হ্যাঁ বেশি হবে, অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করতে হবে। পুজোর প্যান্ডেলে যেতে গেলে কলকাতাতে ধাক্কাধাক্কি বেশি হয়, বর্ধমানে কম হয়, কিন্নারে আরো কম। তাহলে ধাক্কাধাক্কিটা বেশি হবে কলকাতাতেই, কারণ ওখানে লোকও বেশি, লেংথও বেশি। তাহলে L2 এর জন্য কিন্তু আরটা বেশি হবে। তাহলে নিশ্চয়ই আমি এটা লিখতে পারি যে R proportional to L, এইটা সিজির বইয়ে দেখো প্রথমেই দেওয়া আছে, 188 পেজ, হুম। যে the electrical resistance of a conductor depends on the following factors: length of the আচ্ছা, একটা conductor. কথা বলছি, হ্যাঁ, এইখানে লেখা আছে when the length of the wire is doubled resistance gets doubled। তো এখানে হ্যাঁ, কি রেজিস্ট্যান্সের লেন্থ বলছে নাকি ওয়্যারের লেন্থ বলছে, নাকি দুটো সেমই মানে হয়? রেজিস্ট্যান্সের, এখানে বলেছে যদি ওয়্যারের লেন্থটা ডাবল হয় তাহলে রেজিস্ট্যান্সটাও ডাবল হয়ে যাবে। হ্যাঁ, তো তাই তো হবে তো। রেজিস তো রেজিস্টারের লেন্থ আর ওয়্যারের লেন্থ মানে সেমই জিনিস ডিনোট করছে। হ্যাঁ, এটা ওয়্যারের কিছু রেজিস্ট্যান্স থাকে, ওয়্যারকে এখানে আপাতত রেজিস্টর হিসেবেই ধরা হয়েছে, তবে কানেক্টিং ওয়্যারকে নয়। কানেক্টিং ওয়্যারগুলো রেজিস্ট্যান্স মোটামুটি 0, আর এমনি রেজিস্ট্যান্স আলাদা কিনতে পাওয়া যায়। তো ঠিক আছে, তাহলে আর প্রপোর্শনাল টু এল হলো। এইবার আমি যদি এমন করি যে এবার এই L2 ফেল2 কথা বাদ দাও, এইটা হয়তো একটা রেজিস্টর আছে, তার ক্রস সেকশনাল এরিয়া এটা, হ্যাঁ, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর একটা রেজিস্টর হয়তো এমন আছে যে এটা একটু মোটা, লেংথটা আমার একই, তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কি এটা। এইখানে রেজিস্ট্যান্স কার বেশি কার কম হবে? পাতলাটার বেশি হবে, মোটাটার কম, কেন কি জায়গা ও কম পাবে তো বেশি ধাক্কাধাক্কি হবে, আর এটাতে জায়গা বেশি পাবে। তো হ্যাঁ, তার মানে এইখান থেকে যদি একটা ইলেকট্রন যেতে শুরু করে, ও যদি সোজা এইভাবে যেতে না পারে, এই দিক দিয়ে হোক, এই দিক দিয়ে হোক, যেতে পারবে, হুম। কারণ জায়গাটা আছে। হুম। আর এইখানে কি হবে,
এইখানে তো জায়গা কম, হুম সরু গলি, আর এটা মোটা গলি। মোটা গলির মধ্যে দিয়ে এদিক ওদিক পাশ কাটিয়ে যেতে পারবে, তাহলে এখানে রেজিস্ট্যান্সটা কম হবে। হ্যাঁ তাহলে পরে আর প্রপোর্শনাল টু কি হবে? আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রেথ বা ক্রস সেকশন। তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। এ এইটা বলা হতে হয়, হয়। এইটা দেখ সঞ্চারীর বইয়ে দেওয়া আছে, আমি বলি। ওই 64 পেজ, তার 623 হেডিং আছে না, দিয়ে দেখ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীলতা, ওইখানে দেখ লেখা আছে আর প্রপোর্শনাল টু 1/a, বুঝলি? আর তার আগে আর প্রপোর্শনাল টু এল হয়ে আছে, বুঝিস? আচ্ছা, এইবার তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ হতে হয়। হুম তাহলে আর ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় রো। এইভাবে লেখা হয়, যেভাবে লিখলাম রো রো। তো ডেনসিটির না। হ্যাঁ, ডেনসিটিও হয়। এখানে একটা কনস্ট্যান্ট দেওয়া হয়ে যায় কি, আর ইকুয়াল টু রো এল বাই এ। আচ্ছা, দেখতে পেলি? আচ্ছা, এইবার এই যে রো, এইটাকে বলা হয়, বাংলাতে বলা হয় রোধাঙ্ক। এখানে আমি লিখছি, এইটা রোটা হচ্ছে তোর রোধাঙ্ক, আর ইংরাজিতে এটাকে বলছে কোথায় গেল, রেজিস্টিভিটি তো বলে। হ্যাঁ, এইটাকে বলা হয় রেজিস্টিভিটি। এইটা সিজি পাবে, দেখো পেজ নাম্বার 190। পেয়েছি। হুম, এবার রেজিস্টিভিটি বা রোধাঙ্কর একটা ডেফিনেশন আছে, সেটা এরকম যে রোটা আমার যদি এই ইকুয়েশন থেকে আমি তুলি, যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এইটা পেলাম তো? হ্যাঁ হ্যাঁ, পাঞ্চালি দেখ, আর ইকুয়াল টু রো এল বাই এ পেয়েছি, তাহলে রোটা কত? আর রো এ বাই ইকুয়াল টু এল, আর এ এল বাই এল। বাই এল, এটা হতে হয়। এইবার যদি আমি এল ইকুয়াল টু 1 ধরা যাক সেন্টিমিটার নিলাম, এ ইকুয়াল টু
1 সেন্টিমিটার নিলাম, যা এর আবার হোয়াটসঅ্যাপটাও গড়বড় করছে। এই নেটওয়ার্কই নাই, ভোদাফোন দিয়ে কি আর কাজ হয়? হ্যাঁ, কলটা হোক। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এবার দাঁড়া, তোকে ঘোরাই। এই দেখ, দেখেছিস তা? আচ্ছা, এবার কি লিখলাম যে এল ইকুয়াল টু, যদি আমি 1 সেন্টিমিটার নিই, মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বা 1 সেন্টিমিটার লেংথের একটা ইয়ে নিই, রেজিস্টার নিই, আর যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কি 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার, তখন রো ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর। তার মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 1 সেন্টিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটা ব্লক, তার যে স্যার বলছি, রেজিস্ট্যান্স। এটাকে স্কোয়ারে কেন নিয়েছো, সেন্টিমিটার স্কোয়ারে? এরিয়া তো, এরিয়া অফ দ্য মানে রেজিস্টার। হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়া তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আচ্ছা, ওইটার জন্য। এবার এটা আমি এঁকে দেখালে এরকম হবে, এইরকম একটা আছে, আর এইরকম হয়তো একটা ব্লক। এবার এটা একটা, একটা, এটা একটা, আর এটা একটা, হলো? বুঝা গেল? হ্যাঁ। এবার এই যে এই এরিয়াটা যেটা, এই গোটাটা, এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এইটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার স্কোয়ার, আচ্ছা, আর মানে এই এটা এটা। লেন্থটা যেটা, এইটা হচ্ছে কি 1 হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটার। আচ্ছা। তাহলে এটা একটা ব্লক হলো না? হ্যাঁ। তাহলে এর এই যে এই এন্ড, মানে লাস্টের এই যে এন্ড, আর এই যে ফার্স্টের এন্ড, এই দুটোর মধ্যে যে রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে গিয়ে রো। বোঝা গেল কথাটা? তাহলে এবার এইটাকে যদি এসআই প্রসেস করি তাহলে কি হবে তোমরা বলো? মানে ওর এককটা হ্যাঁ, এই এল ইকুয়াল টু কত হবে? 1 মিটার স্কয়ার। এল এল লেংথ, এইটা হবে মিটার, আর হুম, এইটা হবে মিটার মিটার স্কোয়ার। স্কোয়ার।
তাহলে এইবার তোমাকে কোশ্চেনে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি যে ইউনিটে দেবে সেই অনুযায়ী বলতে হবে। মিটার এসআই হলে মিটার, সিজিএস হলে সেন্টিমিটার। সেইটা রেজিস্টিভিটির ইউনিট এখানে আছে। এসআই ইউনিট হচ্ছে কি ওহম, ওহম মিটার। আর সিজিএস এ কিছু নাই। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইখানে তোর এই রোধাঙ্ক বা রেজিস্টিভিটি জিনিসটা সঞ্চারীর জন্য বলছি 65 পেজে আছে। 65 পেজ পেয়েছিস? হ্যাঁ। আচ্ছা, এই ইয়ে সিজি পেয়েছ? রেজিস্টিভিটি কত বললাম, 190 পেজ। হ্যাঁ, কিন্তু আমি ইউনিটটা পাইনি, এসআই ইউনিটটা। হুম, এসআই ইউনিটটা পেলাম না। নেক্সট পেজ 6 নাম্বার লাইনে দেওয়া আছে, দেখো পাচ্ছ কিনা। তারপর আমি একটু জল হ্যাঁ। আনতে যাবো। ও, বুঝা? হ্যাঁ। বেশ, তাহলে আমি জলটা নিয়ে আসি আগে। এই কি হলো? তাহলে তোমাদেরকে কোশ্চেনে যদি ওই রোধাঙ্ক সম্বন্ধে কোশ্চেন দেওয়া হয়, পারবে তো? রেজিস্টিভিটি সম্বন্ধে কেমন টাইপের নিউমেরিক্যাল আসতে পারে হ্যাঁ, রেজিস্টিভিটি থেকে? রেজিস্টিভিটি থেকে কেমন নিউমেরিক্যাল আসবে, মানে কি বার রেজিস্টিভিটি করতে? থেকে এইটাই যে এই কনসেপ্টগুলোর উপরে ডিপেন্ড করেই আসবে যে আচ্ছা, আর একটা রেজিস্টিভিটি। ডাউট আছে। হ্যাঁ, ডাউট আছে একটা। হ্যাঁ বলো। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ লিখালে, আর ইকুয়াল টু, আর ইকুয়াল টু রো এল বাই এ হ্যাঁ, যে তুমি লিখিস, তো রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু তাহলে ওহম মিটার কেন হচ্ছে? ওহম মিটার কেন হচ্ছে? হ্যাঁ। সঞ্চারী বলতে পারবি? হ্যাঁ, এটা ওহম মিটার কি করে হচ্ছে একবার বল। হ্যাঁ, রোধের একক ওহম। এসআই আর ওর সাথে মিটারটা যোগ হচ্ছে, মানে ইয়ে হচ্ছে এখানে রোধাঙ্ক। হ্যাঁ, ওই ব্লক যেটা ব্লক আছে ওটার জন্য মিটারটা তাহলে ওহম মিটার। ওহম ব্লক আছে বলে মিটার, মানে মানে ওই ওখান থেকে এলটা মানে দৈর্ঘ্যটা তো মিটার। দৈর্ঘ্যটা মিটার, আর আর এটা, রোধের একক হচ্ছে ওহম। হ্যাঁ, আর এটাকে কি বসাবো? স্যার বুঝে গেছি। মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার বসাবো। তাহলে নিচে মিটার, উপরে মিটার স্কোয়ার, উপরে উপরে তাহলে একটা মিটার কেটে গেল, কেটে হয়ে যাবে। গেল। দিয়ে ওহম ইন্টু মিটার। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝলা? বুঝেছি। বেশ, এইগুলোর এই কি বলে রেজিস্টিভিটিতে কিন্তু অনেক রকম কোশ্চেন হতে পারে, কোশ্চেনের শেষ নাই। হ্যাঁ। এইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা এর পরের ক্লাসে করব। রেজিস্টিভিটিটা এই জন্যই এত করে আমি বললাম। ওই ব্লক দিয়ে দেবে, ডেফিনেশন করতে দেবে, ব্লকের বদলে সিলিন্ডার দিয়ে দেবে,
সিলিন্ডার দিয়ে তার এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে দেবে, তার ভলিউম দিয়ে দেবে, দিয়ে বলবে যে রেজিস্টিভিটি কত, এবার ভলিউম ডিভাইডেড বাই এরিয়া করে লেংথ বার করো, দিয়ে ওই লেংথের জায়গায় লেংথটা তুমি এলে বসাও, এটা দিয়ে দিয়েছে তাতে বসাও, আরটা দিয়ে দিয়েছে বসাও, বসিয়ে রোটা বার করো, এরকম করতে পারে। আবার সিলিন্ডার না দিয়ে ও অন্য অন্য দিয়ে দিতে পারে, অন্য জিওমেট্রিক্যাল শেপ কিছু দিয়ে দিতে পারে, এইভাবে কোশ্চেন করতে পারে। বলছি তুমি আমাকে পরের দিন কি করাবে, কেমিস্ট্রি না ফিজিক্স? কেমিস্ট্রি করাবো। আচ্ছা, কেন, ফিজিক্সটা এখন এই দরকার? সপ্তাহে আমার তো দুটোই দরকার, কারণ কি আমার তো সেপ্টেম্বরে পরীক্ষা, তো আমার দুটোই চ্যাপ্টার আছে পরীক্ষাতে। পরের দিন যেন কবে, মঙ্গলবার না? হ্যাঁ, মঙ্গলবার। আর তারপরে নেক্সট উইকে, মানে ওই উইকে আরেকটা পড়ানো আছে তোমার, কেন কি আগের উইকে একটা পড়ানো তুমি পড়াওনি, তো বলেছিল ওটা পড়িয়ে দেবে নেক্সট উইক। বেশ, তাহলে ওই মঙ্গলবারটা আমি দেখি। মঙ্গলবারটা এই সঞ্চারীর মঙ্গলবার রাত 8:30টায় খালি আছে? হুম। খালি তো আমার এখন প্রতিদিনই আছে, পরীক্ষা চলছে। যে বুধবারে পরীক্ষা আছে নাকি? হ্যাঁ, তাহলে তো ওই ওই রাতে ওই ফিজিক্স পড়তে গেলে চলবে না। এই বুধবারে হয়তো ভূগোল টুগোল এসব আছে নাকি? বুধবারে আছে ইংরাজি। তাহলে মঙ্গলবারে তোর পড়তে গেলে চলবে না। হ্যাঁ, তাহলে সিজিকে ওই ফিজিক্সটাই কিছুটা বলে দেবো, ইলেকট্রিসিটি। এইটা এখন যেটা হচ্ছে সেটা। ইন্ট্রোডাকশনটা, হ্যাঁ, মানে বেস, ফার্স্ট পোর্শনটা, হ্যাঁ, ফার্স্ট পোর্শনটা তো বলতে হবে। বা এরকমও করতে পারো, লাইক একটুখানি কার্বনটা পড়ালে দিয়ে একটুখানি ইলেকট্রিসিটিটা করাবে, দুটোই তাও ভালো হবে। থাকে। মানে দুটোই শেষ করতে হবে আমাকে। হুম। কার্বনটা তো এখন অনেক আছে। হুম। এই সঞ্চারীকে বলছি, রোধের সমবায় এই জিনিসটা আছে এখন? রোধের ওই শ্রেণী সমবায় তো হ্যাঁ, হ্যাঁ, 3 প্রকার হয়। হ্যাঁ, ও সেই শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ওইটা তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ রে বাবা, সেইটাই। হ্যাঁ, আছে তো। বেশ, তাহলে এখন পড়বি নাকি না সন্ধ্যেবেলায় একটু পড়ে নিবি? না, সন্ধ্যেবেলায় আর পড়বো না, আমাদের অতদূর পর্যন্ত পরীক্ষা হচ্ছে না। ও, মানে ও সমবায়টা নাই, সমবায়টা পরীক্ষাতে নাই? আমি দেখিনি। দেখ দেখি। না না, সমবায়টা আছে, সমবায়টা আছে ওইদিকে, সমবায় পর্যন্তই আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আর নাই। ও, তাহলে ঠিক আছে, তাহলে এখন পড়াবো না, এখন যেটা হচ্ছে সেইটাই হোক। আচ্ছা, এইবার যেটা করতে হবে, ওই তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য ওই জায়গাটা আর একবার একটু দেখতে হবে, ওইখানে কিছু কথা বলার আছে। এখানে সিজিকে বলি, কোন পেজটা খুলবে? 168। বলছি 168। 168টা খোলো। পোটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ, ওই ইলেকট্রিক একদম প্রথমের পোটেনশিয়াল। দিকের জিনিস, ইলেকট্রিক পোটেনশিয়াল। হ্যাঁ, বুঝা? হ্যাঁ। এইটা একটু বলে দিই, এইটা আগের দিন সঞ্চারীকে বলেছি। তাহলে এখানে দু একটা জিনিস একটু বলতে হবে যেগুলোর থেকে কোশ্চেন আসতে পারে।
আমাকেও পোটেনশিয়াল ডিফারেন্সটা বুঝতে হবে, কেন কি নাহলে তো হ্যাঁ, আমি পারবোই না এগুলো। ধরা যাক এইখানে একটা চার্জ আছে। হ্যাঁ, এই যে লাল রঙের যেটা দিলাম এইটা, ঠিক আছে? এইবার এইটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, বুঝা গেল? কোনটা ইনফাইনাইট ডিস্টেন্স? ওই এই ব্লুটা? যে এই যে নীল রঙের যেটা দিচ্ছি, এইটা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে ইনফাইনাইট। এইবার আমি ধরলাম এইখানে একটা 1 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে? সঞ্চারী দেখতে হুম। পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কাকু বলছিলাম এটা তো আমার আগের দিনে হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। এখানে আর কিছু কথা বলার আছে, সেইটার জন্য আর একবার বলে দিচ্ছি যে ডিফারেন্সটা করতে হবে না। এইবার ধরা যাক এইখানে একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট, ঠিক আছে? হুম। এইটা হচ্ছে প্লাস চার্জ, এটাও হচ্ছে প্লাস চার্জ। তাহলে এই প্লাস চার্জটাকে এইখান থেকে যদি আমি এই পি পয়েন্টে নিয়ে আসি একটা স্ট্রেট লাইন বরাবর, হ্যাঁ, এরকম করে, তাহলে কি আমার অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে? রিপালশন। রিপালশন হবে। তাহলে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে যতটা আমি নিয়ে আসবো ইনফাইনাইট থেকে এই পি অবধি, ততটা আনতে গেলে যতটা আমাকে ওয়ার্ক ডান করতে হবে বা কার্য করতে হবে, সেইটাই হচ্ছে এই পি পয়েন্টে ওইখানকার পোটেনশিয়ালের মান বা বিভবের মান, বিভবের ভ্যালু। বলছি স্যার, এই পোটেনশিয়ালটা কি পোটেনশিয়াল এনার্জি থেকে আসছে? না, পোটেনশিয়াল এনার্জি থেকে আসছে না। এইটা যদি আমাকে হয়তো দেখা গেল যে 5 জুল হ্যাঁ। কাজ করতে হলো, হুম। তখন আমি বলবো এই পি পয়েন্টের পোটেনশিয়াল ভিপি, এইটা ইকুয়াল টু হচ্ছে 5 ভোল্ট। বোঝা গেল কথাটা? ও, সেম হ্যাঁ, চার্জ। হুম, সেম চার্জ। হ্যাঁ, মানে ওই নাম্বারটা সেম হবে। মানে যতটা ওয়ার্ক ডান হবে হুম, অতটা ওই পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স হবে। হ্যাঁ, 5 জুল ওয়ার্ক ডান হলে এর পোটেনশিয়াল হচ্ছে 5 ভোল্ট। তাও আচ্ছা। 1 কুলম্বকে আনতে গেলে, 1 কুলম্ব চার্জ। হ্যাঁ, এবার 1 কুলম্বকে যদি আনতে গেলে 5 জুল ওয়ার্ক ডান করতে হয়, তাহলে এখানে আমি ধরলাম 3 কুলম্ব আছে, তাহলে কত ওয়ার্ক ডান হবে? 15। হ্যাঁ, 15 মাল্টিপ্লাই হবে। 15 হবে। হ্যাঁ। 15 জুল। হ্যাঁ। তাহলে ভিপিটা কত হবে? 15। কেন? ও সরি, 10। তাই বা কেন? ডিফারেন্স বলেছে না? 20 ভোল্ট হবে না? সেটাই বা কেন? কারণ ওটা তো টোটালটা আনতে গেছে, কতটা লেগেছে? যদি এক মানে ওটা তো জোর হবে না, 15 সাথে 5টা। বললি আগের দিন হয়েছে, তাহলে পড়লিটা কি? দাঁড়া,
59 পেজটা খোল। হ্যাঁ, এইবার কার্যের ধারণা থেকে বিভবের ধারণা, ওই জায়গাটা আগে পড়। যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এটাকে পড়। ও মানে কৃতকার্য বা ওই আধানটা হবে, তার মানে হ্যাঁ, আহ, চিন্তা করে উত্তরটা দে। ওই জন্য আমি এমনি এমনি ধরলাম এই জিনিসটা আবার। কৃতকার্য ডিভাইডেড বাই আধান, কারণ আমার ডেফিনেশনে বলাই আছে 1 কুলম্ব আনতে হবে। সিজি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটছে? না, ব্যাপারটা হচ্ছে যে ভোল্টেজের ডেফিনেশনই হচ্ছে 1 কুলম্ব চার্জকে আনতে গেলে যত কাজ করতে হয়। এবার 3 1 কুলম্ব কুলম্বকে চার্জ 15 জুল ওয়ার্ক ডান হয়েছে, তাহলে আর কুলম্ব কত? 3/15/3, হ্যাঁ 15/3, 5 হ্যাঁ, 5টাই হবে, 15/3 হবে। তাহলে এখানেও হুম। কিন্তু আমার ভোল্টেজ কিন্তু ওই 5 ভোল্টই হচ্ছে। ও মানে ওটা চেঞ্জ হবে না? না, কেন চেঞ্জ হবে? 1 কুলম্বকে তাহলে আনতে যত ওয়ার্ক ডান করতে হবে সেটা ফিক্সড। হুম। এবার আমি 10 কুলম্বই আনি, 15 কুলম্বই আনি, 20 কুলম্বই আনি, যত কুলম্ব আনবো, কিউ কুলম্ব আনলে কিউ ইন্টু ওখানকার ভি, এইটাই হচ্ছে কি আমার ওয়ার্ক ডান। মানে 1 কুলম্ব চার্জ আনতে যত ওয়ার্ক ডান হবে হ্যাঁ, ওইটা দিয়ে ডিভাইড করতে হবে। এইটাই হচ্ছে কি আমার ডাব্লু। কিউ ইন্টু ভি করলে পরে ডাব্লুটা পাওয়া যায়। কিউটা কি? কিউ ইন্টু ভি। কিউ মানে কি চার্জ? কিউ মানে চার্জ, আর ভি মানে ভোল্টেজ, আর আর ডাব্লুটা ডাব্লিউ? হচ্ছে কি ওয়ার্ক ডান। আচ্ছা, বোঝা গেল কথাটা? মানে আমি সবকিছু 1 কুলম্বের রেসপেক্টেই করব। সব কিছু 1 কুলম্বের রেসপেক্টই করব। এইবার ধরো এইখানে আর একটা ব্যাপার যেটা আগের দিন সঞ্চারীকে বলিনি, ইচ্ছা করেই বলিনি। এইখান থেকে আর একটা পয়েন্ট নিলাম। এইটা পয়েন্টটা হচ্ছে কি নাম দেবো? এটাকে নাম দেয় 1 2 করে দেয় তো, ঠিক আছে। তা যখন দেওয়া হয়নি, ঠিক আছে, এইটাকে নাম দিয়ে দিলাম এম, এম পয়েন্ট, ঠিক আছে। হুম এইবার এই 1 কুলম্বকে এই এম পয়েন্টে আনতে গেলে ধরা যাক কিছু একটা ওয়ার্ক ডান করতে হয়, দিয়ে ভোল্টেজ যত ওয়ার্ক ডান করতে হয় সেইটাই ওর ভোল্টেজ, দিয়ে এখানকার ভোল্টেজটা হচ্ছে ভিএম। হুম বুঝা গেল? হুম তাহলে এখানে হচ্ছে ভিপি, এখানে হচ্ছে ভিএম। তাহলে এই দুটো, এই পি আর এম, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটা কত? এইটা ভিএম মাইনাস ভিপি হবে, হুম হবে কি না? হুম এইটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স বা বিভব তাহলে কত হলো পার্থক্য। ভিএম মাইনাস ভিপিটা? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? ওইটাই ভিএম মাইনাস ভিপি। এটা যদি ভিপিটা যদি 5 হয়, আমার ভিএমটা সাপোজ 3 বা 7ই ধরা যাক, তাহলে ভিএম মাইনাস ভিপিটা আমার 7 মাইনাস 5। ভিএমটা কেন 7 হচ্ছে? বলো কেন হচ্ছে? এম এর ডিস্টেন্সটা কিন্তু
এই ইনফাইনাইট থেকে বেশি, পি এর ডিস্টেন্সটা কম। তাহলে আচ্ছা এমটা বেশি ডিস্টেন্স যেতে গেলে বেশি ওয়ার্ক ডানই করতে হবে। ও তাই জন্য হ্যাঁ, তার সঙ্গে আবার এই যে এই প্লাস চার্জের এইখানে আনছি, রিপালশনও বাড়বে, যত নিয়ে যাবো তত বাড়বে, মানে স্যার ফোর্সটা তাহলে বাড়বে। পোটেনশিয়াল ডিফারেন্সটা কি আমি ইনফিনিটি থেকে পি এর ডিফারেন্সটা বলবো নাকি এম আর পি এর ডিফারেন্সটা বলবো? পোটেনশিয়ালটা, হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স সেটা। পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স হ্যাঁ ওই ভিএম মাইনাস ভিপি, অর্থাৎ পি থেকে যদি একটা +1 কুলম চার্জ, এইটা যদি পি থেকে এম এ নিয়ে যায়, বোঝা গেল কথাটা? হুম পি থেকে এম এ নিয়ে গেলে যতটা ওয়ার্ক ডান করতে হবে, সেইটা হচ্ছে পি আর এম এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। সেটা আমি সরাসরি আচ্ছা +1 কুলমকে পি থেকে এম এ নিয়ে যেতে পারি, অথবা এই ইনফাইনাইট থেকে একবার পিতে একবার এম এ আনতে পারি, হুম দিয়ে ওয়ার্ক ডান ডিফারেন্স তাহলে করতে সেমই পারি। হবে যদি আমি এরকম করি? হ্যাঁ, মানে ওয়ার্ক ডান সেমই হবে দু ওয়ার্ক রকম ডান সেমই দুটো হবে, বেচ? ওয়ার্ক ডানের ডিফারেন্সটা এই ভিএম মাইনাস ভিপিটা সেমই হবে। আর স্যার এই যে এই ইনফিনিটি থেকে আমি পি তে আনছি একবার আর ইনফিনিটি থেকে আমি এম এ আনছি একবার, তো ইনফিনিটি আর পি এর মধ্যে যে ডিফারেন্স সেটাকেও পোটেনশিয়াল ডিফারেন্স বলবো? ইনফিনিটি থেকে, হ্যাঁ, না, ইনফিনিটি থেকে পি এর যে ডিফারেন্স সেটা অনলি ভোল্টেজ বলবো, শুধু বিভব বলবো। আর ইনফিনিটি পোটেনশিয়াল থেকে ডিফারেন্স এম এর না? যে ডিফারেন্স সেটাকেও শুধু বিভবই বলবো, বা শুধু পোটেনশিয়ালই বলবো। আর পি থেকে এম এ যেটা, সেটা পোটেনশিয়াল ডিফারেন্স। স্যার যদি অপোজিট চার্জ হয়? হুম, অপোজিট চার্জ প্লাস কি মাইনাস? প্লাস মাইনাসের ব্যাপারটা, হুম এইটা কি বইয়ে দেওয়া আছে? আমাদের তো স্কুলে পড়াচ্ছিল রেজিস্টারের মধ্যে থেকে যেটা হচ্ছে, মানে এই রেজিস্টার একে প্লাস মাইনাস দিয়ে দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটা বোঝাচ্ছিল। রেজিস্টারে গিয়ে প্লাস মাইনাস দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটা, সেটা তো বললাম তো, ওই তো ওহমের লতে, ওই যে একদিকে ও আচ্ছা রেজিস্টারের প্লাস আর মাইনাস দিলাম না, হ্যাঁ ওইটাই। আচ্ছা বুঝতে পারলে কথাটা? হুম মানে ওখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, কারণ ওই রেজিস্টারের লেফটে একটা ওরকম পোটেনশিয়াল ভাবে হয়েছে, দিলে আমি কি করে আবার পাবো রাইটে রাইটে পোটেনশিয়াল একটা হয়েছে। তো তার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাই পোটেনশিয়াল ড্রপ বলা হয় অ্যাকচুয়ালি, বা বিভব ওটা পতন। একবার তুমি কোনো ভ্যালু দিয়ে দেখালে ভালো হয়, লাইক ভ্যালু দিয়ে হ্যাঁ, ভ্যালু, মানে ওই যে যেটা ওহম লতে আঁকলে হুম, ওইটাকে যদি তুমি ভ্যালু দিয়ে এক্সপ্লেন করো তাহলে আরো মানে ভালো হবে নাম্বারস দিয়ে, যখন যেটা এরকম করলে এখানে ভ্যালু দিয়ে। 5 ভোল্ট। হ্যাঁ আচ্ছা, দাঁড়াও। আমার এই বই থাকবে, দেখি আছে কিনা। হ্যাঁ, বল। আমার তো শ্রেণী সমবায়টাই আছে, ওটা আমি তাহলে আবার পরের দিনে মানে পড়িয়ে দিবি আমাকে, তাহলে এই সিলেবাসটা তো মানে যতদূর পরীক্ষা হবে ততদূর হয়ে যাবে। শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, হ্যাঁ ওইটা পড়ালেই হয়ে যাবে। পড়ে নেবো। হ্যাঁ তাছাড়া আর তো কিছু আসবে না ওই পর্যন্তই। তাহলে ওটা কবে পড়বি? স্যার আমার এখন 3 থেকে কত
তা হয়ে যাবে। এবার ওর থেকে তো অঙ্ক অনেক রকম আসছে ধর। এবার- ওইখান থেকে দেবে না, হুম শুধু কোশ্চেনই আসবে। এই পরীক্ষাটা যদি এখন পরীক্ষাটা দিয়ে নিই, তারপরে আবার ভালো করে বুঝে নেবো চ্যাপ্টারটা গোটাটা। সেটা করতে পারিস, হ্যাঁ, সেটা তুই আজকে আর এখন সন্ধ্যেবেলাতেও করতে পারিস। সময় চলে গেলে আমার বাকি সাবজেক্ট গুলো অসুবিধা হবে। সেটা তুই আজকে সন্ধ্যেবেলাতেও আধ ঘন্টা বসে করতে পারিস। ওটা বোঝাতে খুব আচ্ছা, বেশি সেটা টাইম কি? লাগবে না। যদি অঙ্ক না দেয় তাহলে অঙ্ক দেবে না, আমাদের সিলেবাসে নেইও ওখান থেকে অঙ্ক সেরকম। বলেছে? হ্যাঁ, ওইখান থেকে অঙ্ক দেবো না বলেছে, শুধু সমবায় থেকে। তাহলে তুই যদি আজকে সময় হয় আজকেও করতে পারিস, না হলে তোর সোমবারে সন্ধ্যের দিকেও করতে পারিস। ঠিক আছে। তাই করিস তাহলে। হ্যাঁ, না আমি এখন ডিপ করে যাবো। হ্যাঁ, এবার তাহলে শেষ করে দেবো, আজকে আর পড়াবো না। হ্যাঁ, তাই কর, লিভ করে যা তাহলে। হ্যাঁ। আর সিজি যেটা বলছো, হ্যাঁ, এইটা নাম বাদ দিয়ে করতে গেলে তাহলে একটা নিউমেরিক্যাল করতে হবে, সেই রকম নিউমেরিক্যাল আমাকে আগে খুঁজতে হবে। তাহলে ওটা সামনেই করি, ওখানে তুমি যদি আমাকে পড়াতে আসবে সামনে সামনে ভালো বুঝতে পারবো। তাই করতে হবে। হ্যাঁ, আর এখন আমার মনে হয় যে আমাদেরকে দুজনের পড়ানো কার্বন আর ইলেকট্রিসিটি দুটোই করতে হবে।